টাইটানিক যখন ডুবে যায়, টাইটানিক ডুবে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে টাইটানিক জাহাজ আইসবার্গের সাথে বা বরফের সাথে ধাক্কা লেগে জাহাজ ভেঙে ভিতরে পানি ঢোকে, সেটা সকলেই জানেন। তো এই সমুদ্রের মাঝে বরফ আসলো কোথায় থেকে? সমুদ্রের মাঝে বরফ আসার কারণটা হচ্ছে সমুদ্রের পানির তাপমাত্রা এত বেশি কমে যায় যে কমতে কমতে শূন্যরও নিচে চলে যায়, যেখানে শূন্যের নিচে যাওয়ার পর সেই পানি জমে বরফে পরিণত হয়, আর সেই বরফ সমুদ্রের মাঝে বরফ হয়েই হয়তো বা ভাসতে থাকে বা বিশাল আকারে বরফের রূপ নেয়। এখন আমি যেখানে আছি শুধু চারিদিকে সমুদ্রের ভিউটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে দেখেন সমুদ্রটাকে আজকে কত বেশি সুন্দর মনে হচ্ছে। যদিও এখানে দেখতে বেশি সুন্দর মনে হচ্ছে, এনজয় করার মতো ওয়েদার, কিন্তু এখানে দাঁড়িয়ে সমুদ্রকে দেখার মতো অবস্থা কোনো সাধারণ মানুষের থাকতে পারে না। তার কারণ সমুদ্রের পানির তাপমাত্রা এখন অনেক বেশি ঠান্ডা। যদিও টাইটানিকের মতো বরফে ধাক্কা লেগে ভেঙে যাওয়ার মতো অত নিচে এখনো নামে নাই। অলমোস্ট আমি একটু আগে ইঞ্জিন রুমে চেক করেছিলাম 3 ডিগ্রির কাছাকাছি হবে। তো আমরা যত সময় পার করছি আমাদের সমুদ্রের তাপমাত্রা তত কমছে। তার কারণ হচ্ছে আমরা গরমের দেশ থেকে ঠান্ডার দিকে দেশে যাচ্ছি। তো আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে প্রচুর গরম, এত গরম যে মনে হচ্ছিল যে মরুভূমিতেও মনে হয় এত গরম থাকবে না। তো সেই দেশ থেকে আমরা এমন দেশে যাচ্ছি যেখানে পানি জমে বরফে পরিণত হয়। তো আমরা অলমোস্ট 8 দিন আগে বের হয়েছিলাম, আমাদের জাহাজ চলছে আরও 7-8 দিনের মতো লাগতে পারে, এটা ডিপেন্ড করবে ওয়েদারের উপর। এখন আমি এখানে শুধু আপনার সমুদ্রের অবস্থাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় যত বেশি সবকিছু মনে হচ্ছে আমার হাত কিন্তু ঠান্ডায় কাঁপছে, তার কারণ এখানে পানি প্রচুর পরিমাণে ঠান্ডা। আর পানির যে ঠান্ডা, এখানে সমুদ্রের যে বাতাসটা সেটা যেহেতু পানির মধ্যে দিয়েই ফ্লো হয়, তো সেজন্য সমুদ্রের বাতাসও অনেক বেশি পরিমাণে ঠান্ডা থাকে। তো এখানে আজকে যে কেউই বাইরে এসেছে সবাই ভালোভাবে সোয়েটার গায়ে দিয়ে নাক কান গলা মুখ সব ভালোভাবে ঢেকে তারপর বাইরে এসেছিল। এখন যেহেতু ভর দুপুরবেলা, যদিও আমার এখানে ভর দুপুর, বাংলাদেশে অলমোস্ট গভীর রাত বলতে পারেন। এখন এখান থেকে বাংলাদেশের সময় পার্থক্য 10-11 ঘন্টার মতো হতে পারে, আমি শিওর না, আজকে চেক করে নেই। তার কারণ আমাদের প্রতিদিনই সময় পরিবর্তন হয়। আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই সেই দেশের টাইমের সাথে ব্যালেন্স রেখে জাহাজের টাইম অ্যাডজাস্ট করা হয়। এজন্য কোন দিন কখন বাংলাদেশে কয়টা বাজে এটা হিসাব করে শুনে নিয়ে তারপর কনফার্ম হওয়া যায়, তাছাড়া সেরকম কোনো সুযোগ থাকে না। তো এখন যদি আমি সমুদ্রের অবস্থাটা আপনাদের একটু দেখাই। আগেই বলেছি যে এখানে ওয়েদার অনেক বেশি পরিমাণেই ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা, এখানে বাইরে থাকা খুবই টাফ। এই যে দুপুরবেলা আমি বাইরে এসে মানে যেহেতু সবসময় এখানে থাকি, এই ঠান্ডাটাকে আর ঠান্ডা মনে হয় না। এখন দেখেন এই যে সোনালি রোদ, এটা যখন পানিতে পড়ছে তখন এটাকে কত বেশি সুন্দর মনে হচ্ছে। সমুদ্র কিছুটা উত্তাল, যদিও সেভাবে উত্তাল না। আমি যদি একটু নীরব হয়ে আপনাদের সব কিছু দেখাই, আমি কিছুক্ষণ চুপ থেকে আপনারা জাস্ট সমুদ্র থেকে একটু বোঝার চেষ্টা করেন যেটা আসলে কীরকম থাকে। এখন দেখেন আমি যে এইখানে মাঝে মাঝে হাত দেই, আমার হাত তো ঠান্ডায় কাঁপছে, এটা তো ঠিক। তবে আরেকটা জিনিস দেখেন, আমি এই যে আমার হাতের মধ্যে যে সাদা অংশগুলো দেখছেন, এইগুলো কি বুঝতে পারছেন? এটা হচ্ছে সমুদ্রের পানি যখন এখানে এসে লাগে, এই যে পানিগুলো দেখছেন এগুলো কিন্তু এই ঢেউয়ের জন্যই বাইরে এসেছে বা এখানে এসে জমা হয়েছিল। এই পানিগুলো শুকিয়ে এই যে সমুদ্রের পানি থেকে যেমন লবণ তৈরি করে, ঠিক এখানেও সেম, এইখানে এই পানিগুলো শুকিয়ে লবণে পরিণত হয়েছিল। এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি, আশা করছি এগুলো ফ্লাইং ফিশ, তবুও কনফার্ম হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার কারণ ফ্লাইং ফিশ আপনাদের কাছে মনে হতে পারে যে বিশাল ব্যাপার, ফ্লাইং ফিশ দেখতে পাওয়া হয়তো বা ভাগ্যের ব্যাপার, কিন্তু সমুদ্রের মাঝে যখন আমরা যে রুট দিয়ে চলাচল করি এখানে ফ্লাইং ফিশ খুবই কমন, প্রায় প্রতিদিনই দেখা যায়। কিন্তু এগুলো সাইজে অনেক ছোট হয়, আর এগুলো যেহেতু টুক করে লাফ দিয়ে আবার পানির নিচে তলিয়ে যায়, তো এগুলোকে ভিডিও করে দেখানো খুবই চ্যালেঞ্জিং, খুবই টাফ, সেজন্য হয়তো বা সবসময় দেখানোর সুযোগ হয় না। তো আমি এখন জাহাজের একবারে পিছনের অংশে চলে এসেছি। আমি যদি পিছন থেকে সমুদ্রটাকে আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, এই জায়গাটা আমার খুবই পছন্দের। শুধু এখানে দেখেন এটার বাইরে, আর যদি আমি এখানে একটু আসি, বা
বাবারে বাবা, প্রচুর বাতাস, প্রচুর বাতাস। এখানে এত ঠান্ডা বাতাস, এখানে থাকলে আমি মনে হয় বরফে জমে পুরো শেষ হয়ে যাব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করা সম্ভব না, প্রচুর ঠান্ডা লাগছে, বাতাস অনেক বেশি। তবে ভাই যাই বলি, যেতে ইচ্ছে করছে না এত কষ্টের মাঝেও। শুধু একবার এই জিনিসটাকে ফিল করেন, এইরকম একটা ভিউয়ের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন। ওহো ঠান্ডায় আমি শেষ, আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় সেম নামে পেজ আর চ্যানেল আছে, চাইলে সেখানে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো কেমন লাগে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।